সংসদে আইসিটি আইনের অনুমোদনে আরেকটি আইন হইতেছে, যেমন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা অথবা ফেসবুকে যারা বিভিন্নভাবে ইউটিউবে বক্তব্য দেয়, গুজব ছড়ায়, অপতথ্য ছড়ায়। বিশেষ করে দুইটা জিনিস আমি লক্ষ্য করছি, যেমন জামাত নেতা ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে পোস্ট করে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ওনার মেয়েকে নিয়ে অশালীন পোস্ট করছে। এগুলি আসলে অশালীন, অগ্রহণযোগ্য। এগুলি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমরা রাজনীতি করব, প্রতিবাদ করব, একে অপরের বিরোধিতা করব, কিন্তু ফ্যামিলিগত ইস্যু নিয়ে কেউ কাউকে কটাক্ষ করব না, পার্সোনালিটি নিয়ে কেউ কাউকে কটাক্ষ করব না, মানুষ একজনে আরেকজনকে অসম্মান করব না। আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা মত প্রকাশ করব, স্বাধীনতা প্রকাশ করব। আমরা অনলাইনে কথাটা বলবো সবার প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, কাউকে মানহানি করার কোনো কথা বলবো না। অতএব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনটা উপস্থাপনের কথা বলছে। মেটার সাথে চুক্তি করার পর অশালীন কন্টেন্ট যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য একটা আইন করার সম্ভাবনা পদক্ষেপ নিছে। আমি এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। এতে করে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যারা অপতথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।